दिल कह रहा है तुमसे यूं रिश्ता जोड़ो, तेरी धड़कनों को छू लूं, तेरा जिस्म ओढ़ लूं, तेरा जिस्म ओढ़ लूं। সো কিছুই দেখা যাচ্ছে না আশেপাশে, এটা কিন্তু একটা মাঠ। দেখো কিচ্ছু দেখতে পাচ্ছই না, একেবারে ঝাপসা সব কিছু কুয়াশার জন্য। এইভাবে গাড়ি চালানো কিন্তু খুব রিস্ক, যেহেতু আমার সাইকেল, আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি না, যারা গাড়ি চালায় 4 হুইলার 2 হুইলার, তো তাদের কিন্তু খুবই রিস্ক। সাবধানতা বজায় রেখে গাড়ি চালাতে হবে যাতে বিপদ না ঘটে। সেভ লাইফ সেভ ড্রাইভ। জীবনের প্রচুর মূল্য, সময়ের থেকেও প্রচুর প্রচুর পরিমাণে দাম বেশি, তাই তাড়াহুড়ো করবেন না। সকলকে একটা কথাই বলবো, সাবধানতা বজায় রেখে নিজের জীবনকে ভালোবাসো এবং আস্তে গাড়ি চালান, নিজে ভালো থাকুন, অপরকেও ভালো রাখুন। দেখো এখন 8টা বাজে, তো কুয়াশা, কি পরিমাণে কুয়াশা। আর আমি এখন যাচ্ছি রাজুদার দোকানে। রাজুদার দোকানে কিছু মাল জাল নিতে হবে, দোকানের রুটি, লাড্ডু, দুধ, এগুলো নেবো। কি পরিমাণে কুয়াশাটা তো শুধু দেখো। खातिर तरफे पहले से ही क्या उसे तरफाना, ओ जालिमा, ओ जालिमा, जो तेरे इश्क में बहका पहले से ही क्या उसे बहकाना, ओ जालिमा, ओ जालिमा। দেখো সামনের দিকেও কিন্তু প্রচণ্ড কুয়াশা। आंखें मरहबा बातें मरहबा, मैं 100 मरतबा दीवाना हुआ, मेरा ना रहा जब से दिल मेरा, तेरे हुस्न का निशाना हुआ, जिसकी हर धड़कन तू हो ऐसे, दिल को क्या धड़काना, ओ जालिमा, ओ जालिमा, जो तेरे खातिर तड़पे पहले से ही क्या उसे तड़पाना, ओ जालिमा, ओ जालिमा। सांसों पे तेरे नजदीकियों तेरे तो गोल दे, गोल दे, मैं ही क्यों इश्क जाहिर करूं, तू भी कभी बोल दे, लेके जान ही जाएगा मेरी कातिल हर तरह, बहाना हुआ तुझ पे ही शुरू, तुझ पे ही खत्म, मेरे प्यार का अफसाना, तू शम्मा है तो याद रखना, मैं भी हूँ परवाना, ओ जालिमा, ओ जालिमा। এই বাড়িটা দেখো, খুব সুন্দর একটা বাড়ি, 3তলা বাড়ি, খুব সুন্দর ডিজাইনে বাড়িটা করা। আর চলে এসেছি লঙ্কার বাগান এই মুহূর্তে, রাজুদার দোকান, ওই যে রাজুদার দোকান। কুয়াশার জন্য কিন্তু কিছুই টের পাওয়া যাচ্ছে না, প্রচণ্ড কুয়াশা আজকে পড়েছে। এখন 8টা 20 বাজে, তাও কিন্তু এই রাজুদার দোকান। চলে এসেছি আমার গন্তব্যস্থলে। তো দেখো মনে হচ্ছে যেন
স্নোফল হচ্ছে, তুষারপাত হচ্ছে। আমার সোয়েটারে কিন্তু একেবারে দেখো বরফের একটা আভাস চলে এসছে, এত শীত পড়েছে আজকে আর এত কুয়াশা। এই 2-3 দিন হচ্ছে কুয়াশা এত পরিমাণে পড়েছে, অসম্ভব কুয়াশা। এখন বাজে হচ্ছে 8:30, তাও কুয়াশা দেখো। আর সেখান থেকে রাজুদার দোকানে মাল নিয়ে চলে এসেছিলাম, দোকানে মাল রেখে একটু বেলা হতেই চলে এসেছি বড় বাজারে এসেছি মুড়ি নিতে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর দোকান আছে, এখানে প্রচুর দোকান, আর সব দোকানেই শুকনা জিনিস পাওয়া যায়, বিভিন্ন ধরনের জিনিস এখানে আছে, থালা বাটি, এগুলো যন্ত্র হয়, সব কিছু পাওয়া যায়। এটা হচ্ছে শনি মন্দিরের পাশে। মুড়ি, বাতাসা, চিড়ে, গুড়, দেখতে পাচ্ছ ব্যাংক অফ বরোদা, এই যে তার অপোজিটে চানাচুরের প্যাকেট, বাদামের প্যাকেট, বিভিন্ন ধরনের মুড়ি পেয়ে যাবে এখানে, খুব সুন্দর সুন্দর মুড়ি, যেগুলো খেতে খুব টেস্টি। আর হচ্ছে তোমার আমি সমস্ত মালজাল কিন্তু এই দাদার দোকান থেকেই নিই। এটা হচ্ছে দাদার বাবা, অনেক বয়স এখনও, দেখতে পাচ্ছ। আর হচ্ছে ভিতরে আছে, এটা হচ্ছে দাদা। বিভিন্ন ধরনের মুড়ি আছে এখানে, চাল ভাজা মুড়ি, তারপরে তোমার মোটা মুড়ি, লাল মুড়ি, সাদা মুড়ি, বিভিন্ন ধরনের মুড়ি আছে, বিভিন্ন ধরনের আইটেম। আর মুড়িগুলো খুব খেতে খাস্তা। আর তোমার হচ্ছে কি যে সব থেকে বড় কথা, এখানে যারা ঝালমুড়ি বানায় তারা কিন্তু এই দোকান থেকে মুড়ি নিয়ে যায়, ভালো না হলে কি আর নিয়ে যায়। আর এটা দেখতে পাচ্ছ, এই যে বড় বাজার, এই যে শনি মন্দিরের পাশে ব্যাংক অফ বরোদা, আর দিকে দেখতে পাচ্ছ ব্যস্ত রাস্তা। তারপরে চলে গেছিলাম আমি আমার একটা ব্যাগ কিনতে, আমার একটা ব্যাগের খুব প্রয়োজন, ব্যাগ ছিল একটা ছিঁড়ে গেছে। ভিআইপি স্টোরে চলে এসেছিলাম, এটা হচ্ছে শেঠপুকুরের যশোর রোডের পাশে। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ব্যাগ এখানে আছে, খুব সুন্দর সুন্দর ভ্যারিয়েন্ট কালার, আর লাগেজগুলো তো অসম্ভব সুন্দর। আমি যদি ট্রাভেল ব্লগার হতাম তাহলে লাগেজগুলো নিয়ে নিতাম। তো আর এই সাইডে ঝোলানো ব্যাগটাও খুব সুন্দর লেদারের, এটা দাম বলছিল অ্যাপ্রক্স 1300 টাকা। এখানে লেডিস আইটেমও আছে, খুব সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে কিন্তু রয়েছে। ওয়ালেট আছে, শক্স আছে, সব ধরনের জিনিস, সাফারি, আমেরিকান টুরিস্টার, তারপরে হচ্ছে তোমার স্কাই ব্যাগ, সব ধরনের পেয়ে যাবে। আর বাড়ি চলে এসেছিলাম, এসে দেখি দেখো বাচ্চারা এইখানে খেলাধুলা করছে, ক্রিকেটের প্রতি ভালোবাসা ভাই অটুট। ক্রিকেটকে প্রচণ্ড ভালোবাসি, একটা সময় ছিল প্র্যাকটিসে যেতাম, কিন্তু বিশেষ কারণে সেটা কন্টিনিউ হয়নি। সেসব কথা বাদ দেওয়া যাক। এখনকার সময়ও যে দাঁড়িয়ে ছেলেপুলে মোবাইল নিয়ে ব্যস্ত, তার মধ্যে থেকে এরা যে খেলাধুলা করছে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। প্রত্যেকটা বাচ্চাদেরকে বলবো যে খেলাধুলার প্রতি তোমরা একটু মন দাও, এই মোবাইলের প্রতি অসমাপ্ত হয়ে যেও না, মোবাইলের প্রতি ঢুকে যেও না, এটা খুব বাজে একটা জিনিস। খেলাধুলো করো, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, সব ভালো থাকবে, আগামী দিনে তোমরা অনেক উন্নতি করতে পারবে। তখনকার বাচ্চারা আর খেলাধুলোই করে না, খেলাধুলো করতে মাঠ লাগে না। দেখো আমাদের পাড়ায় মাঠ নেই, রাস্তায় খেলছি, রাস্তায়ও খেলা যায়, মাঠে ভালো হয়, তবে না থাকলে কী করা যাবে, এভাবেই কোনো একটা পথ বেছে নিতে হবে। তো ভোলা ব্যাট করছে, আমাকে বলছিল ভিডিও করো, আমি একটা শট মারবো, কিন্তু আউট হয়ে গেল দুর্ভাগ্যবশত। তো দেখো খেলতে পারছি না, ভোলা ব্যাটই ভালো করে চালাতে পারছে না, আবার বলছে যে শট মারবো। এটা হচ্ছে আমার দোকান, এই দোকানের অপোজিটে রাস্তা আছে সরু।